প্রশ্ন ফাঁস হয়েছে, একটি কলঙ্কময় অধ্যায় তৈরি হয়েছে, রচিত হয়েছে এবং যে সমস্ত ব্যক্তিবর্গরা এই কাজ ন্যাক্কার জন্য কাজ করেছে তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি ভাইজান কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আছি। খাস কমিটির মিটিং তো চলতেছে, ভাইজান তো আসেন না, আসবেন না মনে হয় না? না, আমাদের তো আজকে পরীক্ষা শেষ, মনে হয় বন্ধ হচ্ছে, তো আজকে রোজা মনে হয়। ভাইজান এখানে খুব সদর বদর করতেছে মুফতি অক্কাস, তারপরে ওই আনোয়ার শাহ সাহেব রাজু, আর আমাদের সবাই চৌধুরী জোবাইর, এরা ষড়যন্ত্র চক্রান্ত করতেছে ৮,০০০-কে মাইনাস করার জন্য আর বাজানকে মানে ক্ষতি করার জন্য খুব এরা ষড়যন্ত্র করতেছে আজকে। আশা করবো ইনশাআল্লাহ এসব কিছু উপেক্ষা করে মাননীয় প্রধানমন্ত্রী যখন এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়েছেন, তা আশা করি ইনশাআল্লাহ হকের পক্ষে হকের বিজয় হয়েছে, হকের বিজয় হবে। আওয়ামী লীগ হয়ে গেলেও কোনো আপত্তি নেই। আওয়ামী লীগের মধ্যে এমন এমন মানুষ আছে যারা দিনকে ভালোবাসে, আমাদেরকে মোটা অঙ্কে মাদ্রাসায় সাহায্য করে, মোটা অঙ্কে সাহায্য করে। মে মাসের 5 তারিখে রাত্রে, অর্থাৎ 6 তারিখে, সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। আপনি দেখেছেন যে গায়ের লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিচ্ছে উঠে দৌড় মারছে। লক্ষ শিক্ষার্থীর জননীর ভূমিকা আপনি পালন করেছেন। আজকে আমি এই মহা কওমি সমুদ্রে আমি ঘোষণা করতে চাই, আপনি কওমি জননী, আজ থেকে আপনাকে এই উপাধি দিলাম। গজে করে যখন মা দুর্গা আসে তখন দেশে নাকি অনেক ফসল হয়, হাত মোজা পা মোজা নাক চোখ ঢাকে একেবারে কি জীবন্ত টেন্ট হয়ে ঘুরে বেড়ানো। হ্যাঁ, আমি ওয়াজ করতেছি না, শেখ হাসিনার শুকরিয়া আদায় করতেছি। শুকরানা স্মারক মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিচ্ছেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। দেওবন্দ একটি বিশুদ্ধ চেতনার নাম। ব্রিটিশ বেনিয়াদের কালো থাবা থেকে উপমহাদেশের মুসলিমদের আকীদা, বিশ্বাস ও ঈমান আমলের হেফাজতের জন্য শুরু হয়েছিল এর মোবারক যাত্রা। শত সীমাবদ্ধতা ও দুর্বলতা সত্ত্বেও 1 শতাব্দীরও বেশি সময় ধরে দেওবন্দি মাদ্রাসাগুলো উপমহাদেশের দিনের পাহারাদারি করেছে। এই ভূমিতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের প্রতিনিধিত্ব করেছে। ইসলামী তালিম ও দ্বীনি তাহজিবের সুরক্ষায় এক বিস্ময়কর অবদান রেখেছে। উপমহাদেশের মুসলিমদের উপর তাদের দান অবদানের কথা সোনার হরফে লেখা হয়ে থাকবে ইতিহাসের পাতায়। 21 শতাব্দীর শুরুর দিকে এসে এই আন্দোলনের উপর ভর করেছে বার্ধক্য, অনেকটা ঝিমিয়ে পড়েছে তার পথ চলা। স্রোতহীন নদীকে যেমন কচুরিপানার ঝাঁক আর শৈবালের দল এসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, দেওবন্দ আন্দোলনের অবস্থা অনেকটা তাই। প্রতিটি আন্দোলনের চিরাচরিত নিয়ম অনুযায়ী শতবর্ষ পেরিয়ে এই আন্দোলনও সময়ের তীব্র ঝড়ঝাপটার মুখে অনেকটা কাহিল হয়ে পড়েছে। দুর্বল ও নড়বড়ে হয়ে পড়েছে এর আধ্যাত্মিক কাঠামো। আজ বাংলাদেশের দেওবন্দি মাদ্রাসাগুলোর চলমান বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে ব্যক্তিগত কিছু পর্যবেক্ষণের কথা আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। সম্প্রতি নানান ইস্যুতে কওমি অঙ্গন বেশ উত্তাল হয়ে উঠেছে। শাপলা ট্র্যাজেডি পরবর্তী সময়গুলোতে তাগুত সরকার কওমি অঙ্গনকে ধ্বংস করার লক্ষ্যে ষড়যন্ত্রের যে নীল নকশা এঁকেছিল তা বাস্তবায়নের পথে তারা সাফল্যের সঙ্গে বহুদূর এগিয়ে গেছে। শুকরানা মাহফিল ছিল তাদের সাফল্যের প্রথম আনুষ্ঠানিক উদ্বোধন। বিষয়টি নিয়ে আমাদের বস্তুনিষ্ঠ মূল্যায়ন জানতে শুকরানা মাহফিল কলঙ্ক গুমরাহির নতুন অধ্যায়ের সূচনা শীর্ষক লেকচারটি শোনার আহ্বান করব। কওমি অঙ্গনের মূল নেতৃত্বে যারা আছেন তাদের এক বিরাট অংশকে তাগুত সরকার তাদের অনুগত গোলামে পরিণত করেছে। দুনিয়ালুফি দালাল চক্র আজ কুরে কুরে খাচ্ছে দিন ও ইমানের খুঁটি। দিনী মাদ্রাসাগুলো অধিকাংশই আজ মুহতামিম সাহেবদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছে।
যেখানে শরিয়ার ইলম শিক্ষা দেওয়া হয় সেই জায়গাগুলো পরিচালিত হচ্ছে শরিয়া বিরোধী পদ্ধতিতে। মোতামিম সাহেবদের দুর্নীতিবাজ সন্তান আর জামাতাদের দৌড়াতে মাদ্রাসাগুলোর আজ বেহাল দশা। এই স্বৈরাচার ও পরিবারতন্ত্রকে টিকিয়ে রাখতে তারা অনেক আগেই সুরাকে নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছে। সুরায় কেবল মোতামিম সাহেবের ভৃত্যদের রাখা হয়েছে, যারা কখনো তার কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলবে না। প্রায় প্রতিটি কওমি মাদ্রাসায় আজই মরণবিধি ছড়িয়ে পড়ছে দাবানলের মতো। মাদ্রাসায় আজ ইলম ও আহলে ইলমদের মূল্যায়ন হয় না, মূল্যায়ন হয় মোতামিম সাহেবের চাটুকারদের। পুরো মাদ্রাসা প্রশাসন জিম্মি করে রাখে এই চাটুকারের দল। দেশের অধিকাংশ কওমি মাদ্রাসাই ধীরে ধীরে এই সিন্ডিকেটের আওতায় চলে আসছে। সম্প্রতি বেফাকির বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের নানা দুর্নীতির কথা ফাঁস হওয়ার পর এই সিন্ডিকেটের বেশ কিছু বড় বড় চেহারা সামনে এসেছে, যারা এতদিন কওমি অঙ্গনে আকাবির বলে পরিচিত ছিল। সময়ের পথ পরিক্রমায় আকাবির পূজার যে সংস্কৃতি চালু হয়েছিল কওমি অঙ্গনে, সেই সংস্কৃতির নিরাপদ ছায়াতেই বেড়ে উঠেছে এসব মুখোশধারী আকাবির, যার পরিণাম আজ আমাদের সামনে সুস্পষ্ট। আমরা দেখেছি বয়সের ভারে বেসামাল অক্ষম এক মুরব্বীকে ঢাল বানিয়ে দিন নিয়ে ছিনিমিনি খেলার নিকৃষ্ট দৃশ্য। ব্যক্তির প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসাকে পুঁজি করে দিনকে জবাই করার করুণ দৃষ্টান্ত দেখেছি। জাতীয় অনেক প্রতিষ্ঠান দুর্নীতির আখড়া হয়ে ওঠার দুঃখজনক ইতিহাস। শাপলা ট্র্যাজেডির পর শোকরানা মাহফিল সহ অন্যান্য অনেক ইস্যুতেই এসব গাদ্দারদের মুখোশ খুলে গিয়েছিল, কিন্তু বড় আফসোসের বিষয় তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আরও স্পষ্ট করে বললে পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি, কারণ তারাই ক্ষমতার বড় বড় পদগুলো দখল করেছিল। এখন এই সিন্ডিকেটের লোকেরাই তুচ্ছ দুনিয়ার লোভে দিনের দুর্গ এই মাদ্রাসাগুলোকে তুলে দিচ্ছে তাগুত সরকারের হাতে। নিজেদের ভবিষ্যৎকে তারা জুড়ে দিচ্ছে তাগুতের সাথে। এই সিন্ডিকেটের নেতৃত্বে তাগুত সরকার কওমি অঙ্গনে তাদের একদল গোলাম বাহিনী করে তুলছে, যারা প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় প্রতিবাদী আলিম ও তালিবে ইলমদের হয়রানি করছে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহি মিন জালিক। যারা মুমিন ভাইদের বিরুদ্ধে তাগুতের কাছে মিথ্যা বিচার নিয়ে যাচ্ছে, তাদের ঈমানের কি হালত আল্লাহই ভালো জানেন। আমাদের ভয় হয় প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় আগামী দিনগুলোতে এই দালাল চক্র কওমি অঙ্গনে তাদের অবস্থান আরও পাকাপোক্ত করবে, চারদিকে ছড়িয়ে দেবে চক্রান্তের নখর থাবা, পুরো কওমি অঙ্গনকে নিয়ে নেবে তাদের হাতের মুঠোয়। আল্লাহ তাআলা দিনের এই দুর্গগুলোকে হেফাজত করুন। কওমি অঙ্গনে এই গাদ্দার চক্রের আবির্ভাব একদিনও হয়নি। শুরু থেকেই আকাবিরের পোশাক পরাই চক্র দিনের বিভিন্ন বিষয়ে মারাত্মক তাহরিফ ও বিকৃতি সাধন করে তালিবে ইলমদের বিভ্রান্ত করে আসছিল। জিহাদ ও ইকামতে দিন নিয়ে নানান বিভ্রান্তি ছড়িয়ে উপমহাদেশের ইসলামী পুনর্জাগরণের অগ্রদূত দেওবন্দি চিন্তাধারাকে একটি নিষ্ক্রিয়তার মানহাজে পরিণত করেছিল। দেওবন্দের প্রথম জামানার আকাবিরদের ছেড়ে পরবর্তী জামানার আকাবিরদের নির্বাচিত কিছু সুজুজ ও মাজুরিকে পুঁজি করে কোরআন সুন্নাহর দলিলের বদলে ব্যক্তির অন্ধ অনুসরণে এরা নিজেদের এই দুনিয়া বান্ধব নতুন চিন্তাধারার ভিত্তি স্থাপন করেছিল। তাগুতের বেঁধে দেয়া সীমানার ভেতর দিনের একটি গৃহপালিত সংস্করণ তারা বাজারজাত করেছিল। হাদিসের দর্স, তাবলীগের বয়ান আর সুফিদের ইসলাহি মজলিসে নির্বিবাদে চলেছে দিনের তাহরিফ ও ইকামতে দিন সম্পর্কে নানান বিভ্রান্তি সৃষ্টির ঘৃণ্য মহড়া। একটি পরিমার্জিত যাজকতন্ত্র যেন ফুলে ফেপে উঠেছিল সুফিবাদের সাদা লেবাসে। মানুষের সামনে ক্রমশ মুছে যাচ্ছিল ঈমান ও কুফরের সীমানা। অবস্থা এমন দাঁড়িয়েছে, মানুষ মনে করে কোরআন কেবল তিলাওয়াত কিংবা মৃতদের জন্য ইসালে সওয়াব করার কিতাব, অথবা ব্যক্তিগত ও সামাজিক জীবনের কিছু দিক নির্দেশনা সম্বলিত গ্রন্থ। কোরআন যে মুসলিমদের একমাত্র সংবিধান তা মানুষকে কখনো জানানো হয়নি। কোরআন ছাড়া মানবরচিত অন্য কোনো সংবিধান দিয়ে শাসন ও ফয়সালা করা যে সুস্পষ্ট কুফরি তা জনগণকে কখনো জানানো হয়নি। অথচ আল্লাহ তাআলা কত স্পষ্ট ভাষায় বলেছেন, আফা হুকমাল জাহিলিয়্যাতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। তবে কি তারা জাহিলি যুগের বিধিবিধান কামনা করে? নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বিধান দানে আল্লাহর চেয়ে কে শ্রেষ্ঠতর? ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, এই আয়াতে ওইসব লোকদের খণ্ডন করা হয়েছে যারা আল্লাহর নাজিলকৃত শরিয়াকে ছুঁড়ে ফেলে নিজেদের মন গড়া আইন কানুন অনুযায়ী বিচার ফয়সালা করে। যেমনিভাবে তাতারিরা তাদের পূর্বপুরুষ চেঙ্গিস খানের প্রণীত ইয়াসাক নামের জাহিলি সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে। যারা আল্লাহর নাজিলকৃত শরিয়াকে বাদ দিয়ে নিজেদের হাতে গড়া সংবিধান অনুযায়ী ফয়সালা করে, তারা কাফির। তাদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া ফরজ যতক্ষণ না তারা আল্লাহ তার রাসূলের শরিয়াকে সংবিধান হিসেবে গ্রহণ করে এবং ছোট বড় কোনো বিষয়ই শরিয়ার বিধান ছাড়া ফয়সালা না করে।
জনগণকে কখনো বলা হয়নি মদকে হালাল করে পতিতালয়ের লাইসেন্স দিয়ে এই তাগুত শাসকেরা আল্লাহর সঙ্গে কুফরি করেছে। সুদভিত্তিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠা করে এই শাসকেরা 24 ঘন্টা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। কুরআন কত স্পষ্ট ভাষায় বলছে, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা যদি সুদ না ছাড়ো তবে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও। বরং তারা জনগণকে উল্টো কথা বলেছেন সরকারের লোকেরা মাদ্রাসায় মোটা অঙ্কের টাকা দেয়, তাই সরকারের পক্ষে যেতে তাদের কোনো আপত্তি নেই। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ তার রাসূলের সঙ্গে যুদ্ধরত একটি তাগুত গোষ্ঠীর সাথে কিভাবে কোনো মুসলিমের বন্ধুত্ব হতে পারে? একটি মাত্র মজলিসের কথা আমরা বলছি না, এই একই কথা বেরিয়েছে গোটা দেশের অসংখ্য মসজিদ মাদ্রাসার কর্তা ব্যক্তিদের মুখ থেকে। ঈমান ও কুফরের ব্যবধান মুছে ফেলা হয়েছে কেবল তুচ্ছ অর্থ সাহায্য লাভের আশায়। হারাম ও হালালের পরিচয় তুলে ধরা হয়নি কেবল তাগুত শাসকেরা অসন্তুষ্ট হয়ে যাবে এই ভয়ে। এই অবস্থা একদিনে হয়নি, এক প্রজন্মেও হয়নি। এর দায়ভার এক ব্যক্তির উপর চাপানো যায় না। দিনের নাম ভাঙিয়ে বহুদিনের দুনিয়া পূজার ফসল আজ পেকে গেছে। এমনকি অনেক আত্মপ্রবঞ্চিত আলিম ওয়াজ মাহফিলে বড় গলায় বলে বেরিয়েছেন এই কুফরি সংবিধানকে নাকি তারা শ্রদ্ধা করেন। নাউযুবিল্লাহি মিন যালিক, যে নিকৃষ্ট সংবিধান আল্লাহর আইনকে বাতিল করেছে তার প্রতি কোনো মুমিনের মনে শ্রদ্ধা জাগবে কেন? যে সংবিধান মদকে হালাল করেছে, সুদকে হালাল করেছে, পতিতালয়ের লাইসেন্স দিয়েছে, সেই কুফরি সংবিধানের প্রতি, সেই তাগুতের আইনের প্রতি একজন মুমিন শ্রদ্ধা পোষণ করলে তার ঈমানের কি দশা হবে? ই আল্লাহ, এই কুফরি থেকে মুসলিম উম্মাকে আপনি হেফাজত করুন। আফসোস, যুগ যুগ ধরে ইসলামী আন্দোলনের নামে কুফরি গণতন্ত্রের পথে মুসলিমদের মেধা ও শ্রমের নির্মম অপচয় করা হয়েছে। ইসলামী আন্দোলনের মানহাজ রাসূলুল্লাহর সিরাত থেকে না নিয়ে তারা নিয়েছেন আব্রাহাম লিঙ্কন থেকে। শুরুর দিকে যারা এই নিকৃষ্ট গণতন্ত্রের পথে গেছেন তাদের সামনে হয়তো এর পরিণতি অস্পষ্ট ছিল, তাই শুরুর দিকে যারা নেক নিয়তে এই পথে গিয়েছেন তাদের কিছু ওজোর থাকতে পারে। কিন্তু এত বছরের নির্মম অভিজ্ঞতার পরও যারা কুফরি গণতন্ত্রের মানহাজ ছাড়তে রাজি নন তাদের হাতে আর কি অজুহাত বাকি আছে? এখন তো কিছু আত্মপ্রবঞ্চিত লোক নির্বাচনকে জিহাদ বলে ঘোষণা করছে। নাউযুবিল্লাহি মিন যালিক, কুফরের মহড়াই হয়ে গেল ইসলামের জিহাদ। তাহরিফ ও দিন বিকৃতির পরিণতি এমন জঘন্যই তো হওয়ার কথা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারী একদল জাহান্নামের কীটকে যখন আব্দুল্লাহ বিন আতিক ও মোহাম্মদ বিন মাসলামার সন্তানেরা কুপিয়ে জাহান্নামে পাঠালেন, এই আত্মপ্রবঞ্চিত আলিমরা চেঁচিয়ে উঠলেন, আমরা আইন হাতে তুলে নেওয়ার পক্ষে নই। শাতিমে রাসূলের পাহারাদার আর নবী প্রেমিকদের মিছিলে গুলিবর্ষণকারী এসব তাগুত ও তাগুতের আইনের প্রতি তাদের কি অপরিসীম শ্রদ্ধা! নাউযুবিল্লাহি মিন যালিক, এদের ভ্রষ্টতা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। হে আমার আলিম ভাইয়েরা, প্রিয় নবীর ইজ্জত সম্মানের ঠিকাদারি আপনারা এই কুফরি সংবিধান ও তাগুত সরকারের হাতে তুলে দিচ্ছেন, যারা নবীর অবমাননাকারীদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলে আখ্যায়িত করে, যারা শাতিমে রাসূলদের পাহারা দেয়, যারা নবীপ্রেমিক জনতার মিছিলে গুলি বর্ষণ করে, যারা তালিবে ইলমদের রক্তে রাজপথ রঞ্জিত করে, তাদের হাতে সোপর্দ করছেন রাসূল অবমাননাকারীর বিচারের দায়িত্ব। উম্মাকে এভাবে আর কতকাল প্রবঞ্চিত করবেন? আমার ভাইয়েরা, আর কতদিন চলবে প্রতারণার এই মহড়া? এই যে ঈমান ও কুফরের এই কথাগুলো গোপন রাখা হলো, এটি কিসের স্বার্থে? দিনের স্বার্থে? সুবহানাল্লাহ, ঈমান ও কুফরের সীমানা জনগণের সামনে স্পষ্ট করার চেয়ে দিনের বড় স্বার্থ আর কি হতে পারে? এখানে পেটের স্বার্থ ছাড়া আর কি থাকতে পারে? এই যে বিপর্যয়, এই যে অধপতন, এসব রাতারাতি হয়নি। এটি দীর্ঘ সময় ধরে মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলার বিস্ফল। যুগ যুগ ধরে আমরাই নিজ হাতে কাঠখড় সংগ্রহ করেছি দিনের দুর্গগুলিতে আগুন দেওয়ার জন্য। দিনকে আমরা দুনিয়াবি খ্যাতি ও প্রতিষ্ঠার সিঁড়ি বানিয়েছি। দিনের যে অংশ আমাদের কাছে কোরবানি চেয়েছে আমরা তাহরিফ করে সেই অংশকে ছাঁটাই করে ফেলেছি। দুনিয়াবি শান্তি ও নিরাপত্তার লোভে ঈমান ও কুফরের সীমানা পর্যন্ত মুছে ফেলার চেষ্টা করেছি। আমরা তালিবে ইলমদের মনে ইলম চর্চা করে খ্যাতিমান ও প্রতিষ্ঠিত হওয়ার লোভ ঢুকিয়েছি, কিন্তু দিনের জন্য কুরবানি ও ইকামতে দিনের জন্য ইদাদ ও জিহাদের স্পৃহা তাদের মনে সৃষ্টি করিনি। শর্ত পাওয়া যায়নি এই অজুহাতে ইদাদের ফরজিয়াতকে মানুষের মন থেকে মুছে ফেলার চেষ্টা করেছি। দারুল ইফতা থেকে নানান বিভ্রান্তিকর ফতোয়া বের করে নতুন নতুন শর্ত যোগ করেছি। আমাদের সাদা লেবাসধারী পীর সাহেবেরা তালিমের হালাকায় ইদাদ ও জিহাদ নিয়ে হাসি তামাশা করেছেন। উম্মার শ্রেষ্ঠ সন্তান মুজাহিদ ভাইদের নিয়ে গীবতের আসর বসিয়েছেন। অবশেষে আজ অবস্থা এমন হয়েছে, আমাদের একদল তো সেই তাগুতের আঁচলকেই আঁকড়ে ধরেছে। নাউযুবিল্লাহি মিন যালিক, এই পচন শুধু অল্প কিছু অংশে লাগেনি,
পচন ছড়িয়ে পড়েছে পুরো দেহে। দৃশ্যমান এই ফিতনা ও অধপতনের জন্য কি শুধু শুকরানা মাহফিলের কুশীলব আর বেফাক কেলেঙ্কারির হোতারাই দায়ী? শুধু মুহতামিম আর তাদের সাহেবজাদা ও জামাতারাই দায়ী? না, দোষ তাদের একার নয়। দিনের পর দিন যাদের চোখের সামনে এই দিন বিকৃত হয়েছে, এই খেয়ানত হয়েছে, যারা সব জেনেও না জানার ভান করেছেন, বোঝেও না বোঝার ভাব দেখিয়েছেন, তারাও সমানভাবে দায়ী। অপরাধ হতে দেখে যারা প্রশ্রয় দিয়েছেন কিংবা নীরব থেকেছেন, তারাও দায়ী। তারা মুখ খুলতে পারেন না এমন নয়, কথা বলার উপায় উপকরণ তাদের ছিল। হানাফি সালাফি দ্বন্দ্ব কিংবা তাবলিগের বিভক্তি আর সাদ সাহেবের ইস্যুতে আমরা তার প্রমাণ পেয়েছি। কিন্তু আপন ঘরের এই নিকৃষ্ট দিন বিকৃতি ও খেয়ানত নিয়ে তারা টুশব্দটিও করেননি, বরং এই নিষ্ক্রিয়তার মানহাজকে এবং তাগুত বান্ধব দিনচর্চার এই সংস্কৃতিকে আরও সুগঠিত ও বিন্যস্ত করেছেন। দিনের মূল চাহিদা ও দাবি থেকে, একামতে দিনের গুরুত্ব অপরিহার্যতা থেকে এবং ইআদাদ ও জিহাদের ফরজ থেকে নিজেদের অজান্তেই তালিবুল ইলমদের দৃষ্টিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ফুরুই ইখতিলাফ চর্চা করে তাহকিকের নামে তাত্ত্বিক দিনচর্চার রুহবানিয়াতকে মহিমান্বিত করার কসরত চালিয়েছেন। বছরের পর বছর এদেশে ইসলাম ও মুসলিমদের ক্রমশ অধপতন দেখেও তাদের টনক নড়েনি। একটি বারের জন্য মানহাজ ও চিন্তাধারায় পরিবর্তন আনার প্রয়োজনীয়তা অনুভব হয়নি। আজ অবস্থা এমন দাঁড়িয়েছে, তাগুতের কালো থাবা থেকে আমাদের মসজিদ মাদ্রাসাগুলো নিরাপদ নয়। আমাদের সমাজ অশ্লীলতা ও নাফরমানির সাগরে হাবুডুবু খাচ্ছে। আমাদের সন্তানেরা পরিণত বয়সে বিয়ের নিয়ামত থেকেও বঞ্চিত হচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় নাস্তিকতা ও কুফরির জয় জয়কার শুরু হয়েছে। এই অধপতনের দায়ভার তারা কিছুতে এড়াতে পারেন না, বরং তারাও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন এই পতনকে ত্বরান্বিত করার জন্য। আকাবিরের মিথ্যে দোহাই দিয়ে আমরা এতদিন যে পথে হেঁটেছি, সে পথের পরিণতি একটু একটু করে কি আমাদের সামনে স্পষ্ট হচ্ছে না? এখনও তো মাত্র শুরু, ধ্বংস ও গোমরাহির উদ্বোধন হয়েছে মাত্র। আগামী দিনগুলোর কথা ভাবতেই বুকটা শিউরে ওঠে। এতদিন কওমি অঙ্গন থেকে তাগুত সরকারের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে আওয়াজ উঠত, অথচ তাগুত সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর সব শক্তি আজ কওমি অঙ্গন হারিয়ে বসেছে। এখন তাদেরকে লড়তে হবে তাদের ঘরের ইঁদুরগুলোর বিরুদ্ধে, আকাবিরের মুখোশ পড়া কিছু মৌলবি ও তাদের চালাচামুন্ডাদের বিরুদ্ধে। এখন সরকারের বিরোধিতা তো দূরের কথা, এই চালাচামুন্ডাদের চক্রান্ত থেকে বাঁচতে তাদের কি উল্টো তাগুত সরকারের কাছে ধর্ণা দিতে হবে। আমাদের ভবিষ্যতের প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজতে হবে তাগুতের চেহারায়। তবে হতাশা ও ব্যর্থতার এই গভীর রাতেও আমরা ভেঙে পড়ি না, কারণ আমরা জানি রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। কওমি তরুণদের ইমানি চেতনা আমাদের নতুন করে আশান্বিত করেছে। নতুন যুগের দাবি ও চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে তারা এক মহান স্বপ্নের পানে যাত্রা করেছে। আপনি দেখবেন তাদের চিন্তা চেতনায় তাগুতের প্রতি এক গভীর বিদ্বেষ ধিকি ধিকি জ্বলছে। তাওহীদের বিপ্লবী বয়ান আবারও ধ্বনিত হচ্ছে তাদের মুখের ভাষায়। ইমানি আলো উজ্জ্বল হয়ে জ্বলে উঠেছে তাদের শানিত কলমে। তাগুতের সঙ্গে নিজেদের ভবিষ্যৎ জুড়ে দেয়া এই পচন ধরা কাঠামো খুব শীঘ্রই নিজেদের ভ্রষ্টতা ও গোমরাহির ভারেই ধসে পড়বে ইনশাআল্লাহ। তারপর যে প্রজন্ম আসবে তারা ইমানকে ইমান আর কুফরকে কুফরি বলবে, তাগুতের সামনে আঙুল উঁচিয়ে কথা বলবে, অনাগত দিনগুলোর জন্য শক্ত হাতে ইআদাদ কর্মসূচি শুরু করবে। শর্ত পাওয়া যায়নি বলে উম্মাকে ধোঁকা না দিয়ে শর্তগুলো পূরণ করার জন্য উঠে পড়ে লাগবে। মসজিদ মাদ্রাসা রক্ষার মিথ্যা অজুহাতে দিনকে জবাই করার এই হারাম সংস্কৃতিকে আগামী প্রজন্ম দুপায়ে পিষে ফেলবে ইনশাআল্লাহ। তরুণ ভাইয়েরা আমার, সফর অনেক দীর্ঘ, ঝোপঝাড় চড়াই উত্তরাই আর হিংস্র জন্তুতে পরিপূর্ণ আগামীর পথ ইনশাআল্লাহ। শাহ আব্দুল আজিজ দেহলভি, সৈয়দ আহমদ বেরলভি, কাসেম নানুতুবি, ওবায়দুল্লাহ সিন্দি আর মাহমুদুল হাসান দেওবন্দির রুহানি সন্তানেরা বালাকোট, রেশমি রুমাল আর শামিলির পথ ধরেই হাঁটবে। সুফিবাদের নিষ্ক্রিয় মানহাজের গুমরাহি ও পরিণতি তাদের সামনে স্পষ্ট হওয়ার পর তারা এই পথ থেকে সরে দাঁড়াবে ইনশাআল্লাহ। অপরিণামদর্শী আকাবিরদের অন্ধ অনুকরণ নয়, বরং যুগ সচেতন বিজ্ঞ আকাবিরদের দিক নির্দেশনা অনুসরণ করেই তাদের এগুতে হবে। আলহামদুলিল্লাহ, অপরিণামদর্শী আকাবিরদের সকল বাধার প্রাচীর ছিন্ন করে আজ কওমি অঙ্গনে বাংলা চর্চার এক অভূতপূর্ব জাগরণ শুরু হয়েছে। নতুন যুগ ও নতুন সময়ের আহ্বানে সাড়া দিয়ে কওমি তারুণ্য ইসলামের বুদ্ধিবৃত্তিক সীমান্ত প্রতিরক্ষায় বুক টান টান করে দাঁড়িয়ে গেছে। তাদের হাতে হাতে আজ শোভা পাচ্ছে শানিত কলম। এভাবে ইলমি ও ইমানি ইআদাদ চলতে থাকুক ইনশাআল্লাহ। ব্যাপক পরিসরে আজকার ইআদাদের সুযোগ ও পরিসরে প্রস্তুত হয়ে যাবে খুব দ্রুতই। তাগুত সরকার হয়তো ভাবছে কিছু গাদ্দার তৈরি করে কওমি অঙ্গনের বর্তমান কাঠামোকে নিজেদের নিয়ন্ত্রণে আনলেই কেল্লা ফতেহ হয়ে যাবে।
এটি তাদের দিবাস্বপ্ন বই কিছুই নয়, বরং তারা নিজেদের অজান্তেই খাল কেটে কুমির আনছে। বিদ্যমান কাঠামো এতদিন যে তাওহীদি চেতনাকে দমিয়ে রেখেছিল, তাগুত সরকার সেই চেতনার অভ্যুত্থানের পথই রচনা করছে মাত্র। যে পথে তারা সাফল্য তালাশ করছে, সে পথেই তাদের পতনের সূচনা হবে ইনশাআল্লাহ। ধ্বংস ও বরবাদির নতুন যুগে তোমাদের স্বাগতম হে ঘৃণ্য তাগুত।